হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। বাংলাদেশ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনূস বলতেছিলাম। কে বলতেছেন আপনি? আপনাকে তো চিনলাম না আমি। কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি বলতেছি শেখ হাসিনা, দিল্লির মহারানী। আমি একটা প্রস্তাব নিয়ে আপনাকে ফোন করেছি, শুনুন। আপনি আবার আমাকে ফোন করছেন কেন? কেন ফোন করেছেন আপনি? স্বৈরাচার কোথাকার! মানুষকে গণহত্যা করে আপনি বাংলাদেশ ছেড়েছেন। আপনার লজ্জা করে না? আপনি আমাকে ফোন করছেন। আমি দেশে যাব, আমি দেশে গিয়ে আবার নির্বাচন করব, আর সেই কাজ থেকে কেউ আমাকে বাধা দিতে পারবে না, আমাকে ঠেকাতে পারবে না। প্রশাসন পারবে না, জনগণও পারবে না। এই নিয়ে কতবার বাংলাদেশে আসার কথা বলে আসতেছেন না। ভয় পান? হ্যাঁ, প্রশাসনকে ভয় পান? জনগণেরটা পরে বলতেছি, প্রশাসনের ক্ষোভটাই তো এখনো মিটেনি। কেন কেন প্রশাসনের মানে বুঝলাম না আমি। প্রশাসন কেন আমার উপর ক্ষোভ থাকবে? প্রশাসনের জন্য আমি অনেক কিছু করেছি। আমি এই প্রশাসনের জন্য অনেক কিছু করেছেন। শেষমেশ প্রশাসনের ওই পুলিশ, আর্মি, বিজিবি সবাই সম্মান নিয়ে চলে গেছেন। মনে নেই আপনার? আমি তো তখন ক্ষমতায় ছিলাম, আর ওরা আমার হুকুমের পূজারি ছিল। আমি যা বলবো তাদেরকে সেটাই করতে হবে। আমি তাদের স্যার ছিলাম, উচ্চ পর্যায়ে আমার পদবি ছিল। এই জন্য তো এখন পুলিশ রাস্তাঘাটে দাম পায় না। কার জন্য জানেন? আপনার মতো মহিলার জন্য। এটার জন্য ক্ষোভ রয়ে গেছে না প্রশাসনের, যে আপনাকে পাইলে আয়না ঘরে রেখে দেবে তারা। আর জনগণ, জনগণ কি আমাকে মাফ করে দিল নাকি? স্যার, ও স্যার, জনগণ কি মাফ করে দিছে আমাকে? প্রশাসনেরটা আমি না হয় সামলাতে পারবো। জনগণের অনেক ক্ষতি হয়েছে। কারো পরিবারের সন্তান হারাইছে, কারো চোখ হারাইছে, কারো পা, কারো হাত, এই নানান ধরনের। তো এসব থেকে যে ক্ষোভটা রয়েছে, এটা আপনার কি মনে হয়? আপনি দেশে ঢুকলে তারা বসে বসে দেখবে, আপনাকে বরণ করে নেবে? যদি এমনটা ভেবে থাকেন, ভুল ভুল। আমি দেশে ফিরবো এবং ভয়াবহ রূপে ফিরবো। আমাকে কেউ আটকাতে পারবে না। আমার কোনো নির্বাচনের দরকার পড়বে না। আমি নিজেই নির্বাচন করে জয়লাভ করব বাংলাদেশে। বসে বসে আর শুয়ে শুয়ে স্বপ্ন দেখেন বাংলাদেশে এসে ক্ষমতা নেবেন। আপনার উপর 5টা ওই ফাঁসির রায় করা হয়েছে। আয় রে হায়, বাঁচার কোনো অপশন নেই আপনার। হ্যাঁ, অপরাধ করেছি, রায় দিয়ে লাভ কি? এরকম রায় ধুয়ে যাবে। যেমন তারেক রহমান এখন দেশে গেছে, তাকে তো আমি রায় দিছিলাম, এখন কিন্তু নাই, সেগুলা ধুয়ে মুছে শেষ হয়ে গেছে। ওইটার হিসাব আর এইটার হিসাব পুরোটাই ভিন্ন। তারেক রহমান তো 10,000 মানুষ, 15,000 মানুষের প্রাণ নিয়ে যায় নাই, দেশের অর্থ চুরি করে নাই, কিন্তু আপনি সেটা করেছেন। তাই আপনার প্রতি আইন খুব কঠোর এবং আন্তর্জাতিক রায় সেটা। বাবা না মানে স্যার গো, দয়া করেন স্যার, দয়া করেন। যদি মোদি কোনো রকমে ক্ষমতা পিছকাটাল হইয়া ক্ষমতা থেকে বের হয়ে যায়, আমি শেষ। এখন তো সুখে আছো, কিছুদিন পর ইন্ডিয়ায় নির্বাচন, আর মোদি কোনোভাবে যদি ক্ষমতা হারায় না, তোমার মতো হাসিনা বাংলাদেশে আসতে উদ্দেশ্য পাবে না। এই বলে দিলাম, রাখো। স্যার শুনেন স্যার, যত টাকা লাগে দরকার পড়লে দেশের ঋণ আমি সব শোধ করে দেব। তারপর আমাকে একটু স্থান দেন স্যার। আমি যদি স্থান দেইও না, বাংলাদেশের পাবলিক তোমাকে স্থান দেবে না। তাই বলি কি, তোমাকে দেওয়া হলো স্থান, তুমি কালকেই হযরত শাহজালাল বিমানবন্দরে নামো। জনগণ তোমাকে ওই 20 কোটি ফুলের মালা দিয়ে বরণ করে নেবে। তুমি তাড়াতাড়ি চলে এসো হাসিনা, অপেক্ষা করতেছি। না যাই, মিল দিয়ে ডাকিয়া পরে পিছনে খিল দিয়ে দিব, যাওয়া যাইব না। বৈশাখের এক বিষ হাসিনার নির্বাচন বুকটা হাইটা যায় বাপের দেশের জন্য। জ্বালা রে জ্বালা, অন্তরে জ্বালা। 10টা গুন্ডায় 10 গুন্ডা, নির্বাচন ঠান্ডা হে 10টা গুন্ডা 100 গুন্ডা। নির্বাচন ঠান্ডা, পিয়া ছাড়া মরি ছাড়া হয়ে যায় রান্না, উন্নয়ন মারানি। হাসি এবার সামলা বৈশাখের এক বিষ হাসিনার নির্বাচন। কি যে জ্বালা আপনজন হারানোর বেদনা। কি যে কষ্টের পারা, কি বুঝবে উন্নয়ন জয় বাংলা ফাঁসি আবার সামলা, জয় বাংলা ফাঁসি আবার সামলা। 2 সাপের এক বিষ হাসিনার নির্বাচন।